হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফিফথ সেমিস্টারে বিএ, বিএসসি, বিকম অনার্স বা জেনারেল কোর্সে রেজাল্ট দেখেছিলে, রেজাল্টে তোমরা খুশি হওনি, এর জন্য তোমরা রিভিউ বা এফএসআই করবে। কিভাবে তোমরা রিভিউ ও এফএসআই করবে তার প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ কিন্তু তুলে ধরবো। তাই তোমাদেরকে বলো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করবো না, তাহলে শুরু করা যাক। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এরকমই একটি পেজ কিন্তু স্ক্রিনে চলে আসবে। তারপরে তোমরা কি করবে, সিবিসিএস রয়েছে, সিসিএফ রয়েছে। তোমরা যেহেতু সিবিসিএসের আন্ডারে রেজাল্ট দেখেছিলে, তোমরা পরীক্ষা দিয়েছিলে, তোমাদের সাপ্লি এসেছে বা কম নাম্বার এসেছে, তার জন্য তোমরা কি করবে, সিবিসিএসটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে তারপরে তোমরা কি করবে, বিএ, বিএসসি, বিকম রয়েছে। তোমরা যেই স্ট্রিমে রেজাল্ট দেখেছো, রেজাল্টে তোমরা খুশি হওনি, তোমাদের যাতে সাপ্লি এসেছে বা কম নাম্বার এসেছে যেই স্ট্রিমে বিএ, বিএসসি, বিকমের মধ্যে, সেটি তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে এরকমই একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। সেমিস্টার 1, 2, 3, 4, যেহেতু তোমরা ফিফথ সেমিস্টারে সাপ্লি পেয়েছো বা কম নাম্বার পেয়েছো, তোমরা সেমিস্টার 5 কিন্তু সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে তোমরা ভালো করে সিলেক্ট করে নেবে। তোমরা যদি মোবাইল দিয়ে করো, একটু নিচের দিকে এসে তোমরা সেমিস্টার 5, 6 পেয়ে যাবে। সেমিস্টার 5-এ ক্লিক করে দেওয়ার পরে তারপরে তোমরা দেখবে এরকমই একটি পেজ ওপেন হয়ে গিয়েছে। রিভিউ আর এফএসআই কিন্তু রয়েছে। তোমরা যদি রিভিউ করো কত টাকা খরচ পড়বে, কত নাম্বার পর্যন্ত বাড়তে পারে, অলরেডি এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অনেকগুলি ভিডিও রয়েছে। অবশ্যই তোমরা সেই ভিডিওগুলি আগে দেখে নিও, তার পরবর্তীতে তোমরা রিভিউ বা এফএসআই এর জন্য আবেদন করবে। আমি প্রথমে রিভিউ সিলেক্ট করে নিলাম। রিভিউ সিলেক্ট করার পরে এরকমই একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে স্ক্রিনে। ক্যান্ডিডেট রিভিউ অ্যাপ্লিকেশান, প্লিজ এন্টার ইয়োর ডিটেলস। রেজিস্ট্রেশন নম্বর কিন্তু শো করবে, তোমরা রেজিস্ট্রেশন নম্বর কিন্তু দিয়ে দেবে। তারপরে ফার্স্ট 3 ক্যারেক্টার্স অফ ক্যান্ডিডেট নাম, অর্থাৎ তোমাদের নামে 3টি লেটার বা তোমাদের যে স্পেলিং রয়েছে নামে, সেই স্পেলিংগুলির মধ্যে 3টি লেটার কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। আমি কিন্তু বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে ক্যান্ডিডেট নেম কিন্তু শো করবে। সিলেক্ট ইয়োর সেমিস্টার সিলেক্ট করতে তোমাদেরকে হবে না, এখানে কিন্তু সেমিস্টার অটোমেটিক সিলেক্ট কিন্তু হয়ে গিয়েছে। তারপরে তোমরা কি করবে, কন্টিনিউতে ক্লিক করে দেবে। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা দেখবে এখানে সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের শো করবে, অর্থাৎ তোমাদের নাম থেকে সমস্ত ডিটেলস কিন্তু এখানে নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, কোন স্ট্রিমে পড়াশোনা করছো, ক্যাটাগরি, সমস্ত কিছুই কিন্তু শো করবে। তোমরা কি করবে, একেবারে নিচের দিকে আসবে, সিগনেচার আর তোমাদের ছবি কিন্তু শো করবে। ছবি সিগনেচারের একেবারে নিচে রয়েছে অ্যাপ্লিকেবল সাবজেক্ট কোর্স লিস্ট। এখানে কিন্তু তোমাদের সাবজেক্ট বা কোর্সের লিস্ট কিন্তু থাকবে, কোন কোন পেপারে তোমরা রিভিউ বা এফএসআই করতে পারবে। যেহেতু এটি রিভিউ, এফএসআইয়েরও কিন্তু সেম প্রসেস তোমরা সিলেক্ট করলে দেখতে পাবে। তবে তোমাদেরকে বলবো, রিভিউর ক্ষেত্রে 2টি পেপারের বেশি তোমরা রিভিউ করতে পারবে না, আর এফএসআইয়ের ক্ষেত্রে সমস্ত পেপারে তোমরা এফএসআই করতে পারো। কত টাকা খরচ হবে, কত নাম্বার পর্যন্ত বাড়তে পারে রিভিউ এফএসআইয়ের ক্ষেত্রে, অলরেডি তোমরা সেই ভিডিওটি দেখে নিয়েছো, বা তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি অতি অবশ্যই করে আমাদের চ্যানেলে রয়েছে, ভিডিওটি একবার হলেও দেখে নিও। এখান থেকে তোমরা খুব সহজেই কিন্তু যে পেপারে রিভিউ বা এফএসআই করবে সিলেক্ট করে নিতে পারবে। সিলেক্ট করে নেওয়ার পরে সাবমিট বাটনে তোমরা ক্লিক করে দেবে। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরেই তার পরবর্তীতে কিন্তু তোমাদের সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। আমি কিন্তু দেখাচ্ছি না, তোমরা রিভিউ যখন করবে বা এফএসআই করবে, সিলেক্ট করে নেওয়ার পরে তোমরা কি করবে, সাবমিট বাটনে ক্লিক করে দিলে খুব সহজেই কিন্তু রিভিউ বা এফএসআইয়ের প্রসেস কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তার পরবর্তীতে প্রিন্ট আউট করে নেবে। কলেজ যেভাবে তোমাদেরকে গাইড করবে সেইভাবে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। তার পরবর্তীতে তোমাদের কলেজে জমা দিতে হবে। যদি বলে ইউনিভার্সিটিতে যেতে, তাহলে তোমাদেরকে ইউনিভার্সিটিতে যেতে হবে, সেটা কলেজ গাইড করবে। এই পর্যন্ত তোমাদেরকে বলবো, তোমরা এই পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক করে নিতে পারবে মোবাইল দিয়ে, কিংবা তোমরা যদি সাইবার ক্যাফ থেকে করতে চাও সেটাও কিন্তু করে নিতে পারো। তবে তোমাদেরকে বলবো, সাবমিট বাটনে ক্লিক করে দিলে সমস্ত কিছুই কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তার পরবর্তীতে প্রিন্ট আউট করে নেবে। পেমেন্ট করার জন্য একটি ডেট রয়েছে, তোমরা নোটিশটি ভালো করে দেখে নিও। আমাদের
চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে। কত তারিখে তোমাদেরকে পেমেন্ট করতে হবে, কি কি বিষয় রয়েছে, সমস্ত কিছু কিন্তু তোমরা দেখে নিতে পারবে। আর কলেজের নোটিশটি একবার হলেও তোমরা দেখে নিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।